আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি ৮ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস আজকে। ৪২০ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১৬৪ টা, ডিক্লাইন ১৬২ টা, আনচেঞ্জ ৬৯ টা। 1 মিনিট চার্ট অনুযায়ী বাই ছিল, অনেক বেশি বাই ছিল আজকে। এর মধ্যে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ইদানিং যে শেয়ারগুলো বাড়তেছে, এই শেয়ারগুলোতে আপনার হাতে থাকা সমস্ত টাকা, বিশেষ করে জাঙ্ক শেয়ারগুলো যেগুলো খুব বেশি আপ ডাউন করতেছে, ভলিউম করতেছে, সমস্ত টাকা আপনি আপনার একটা স্টকে দিবেন না। মানে সব টাকা দিয়ে এই জাঙ্ক শেয়ারের একটা স্টক কিনবেন না। দেখা গেছে আপনি যদি অনেক বড় ভলিউমের টাকা দিয়ে কোনো স্টকে এন্ট্রি নেন, আপনি স্মার্ট মানির টার্গেটে পড়তে পারেন। মানে এই স্টকটা নিয়ে যারা প্লে করে তাদের টার্গেট আপনি পড়ে যেতে পারেন। সুতরাং মানে ধাপে ধাপে বিভিন্ন স্টকে আপনি এন্ট্রি নেবেন। অবশ্যই হাতে টাকা রাখবেন। আর একটা বিষয় হচ্ছে গত কয়েক মাস ধরে যে স্টকগুলো বাড়তেছে, ২-১ মাস ধরে, এখানে অন্তত 50 থেকে 60% টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, বাকি 40% টাকা হাতে রেখে দিবেন। কারণ এই স্টকগুলো খুব দ্রুত আপ ডাউন করে, যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন। আগে অ্যাভারেজের হিসাবটা করে নেবেন। আগে অ্যাভারেজের হিসাব করে নেবেন, তারপর স্টকে এন্ট্রি নেবেন। কতটুকু পড়তে পারে আগে এটা ক্যালকুলেশন করবেন, ওই পরিমাণ টাকা হাতে রেখে দিবেন, যাতে আপনি অ্যাভারেজ করতে পারেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটা স্টকের প্রাইস আগের 2টা সাপোর্ট জোনে আছে ধরুন 10 টাকা, সে এখন 13 টাকা 14 টাকায় আছে। আপনি হয়তো ভাবতেছেন যে এখান থেকে সে উপরের দিকে যাবে, ওইখানে একটা সাপোর্ট আছে তার, ওইখানে আপনি এন্ট্রি নিলেন, কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে সে কিন্তু আবার 10 টাকা আসতে পারে। ওই হিসাবে আপনি টাকা রেখে দেবেন অ্যাভারেজ করার জন্য। আচ্ছা, যাই হোক, টপে আজকে আছে পেপার প্রসেসিং, তারপরে যে সোনালী পেপার, আলহাজ টেক্সটাইল। লুজার হচ্ছে আইসিবি, সোনালী, ইআইএল। আর ফিন্যান্স সেক্টর আজকে অনেক খারাপ করছে। ফিন্যান্স সেক্টর কিন্তু গতকালকে ভালো করছিল। এই যে একটা বিষয় দেখেন আপনারা, মানে গতকালকে ফিন্যান্স সেক্টর খুব ভালো করছে, কিন্তু আজকে কিন্তু ফিন্যান্স সেক্টর খারাপ করছে। গতকালকে অনেকে যারা ভাবছে যে ফিন্যান্স সেক্টর আরও বাড়বে, যারা এন্ট্রি নিয়েছে গতকালকে, তারা কিন্তু আজকে 80% বিনিয়োগকারী লসে আছে। 80% ট্রেডার লসে আছে আজকে। তো এইভাবে না, আগেই পজিশন নিয়ে রাখতে হবে। আপনি মানে সাথে সাথে প্রফিট করার দরকার না। আপনি যদি ট্রেডিং স্টকেও এন্ট্রি নেন, আপনি অন্তত 10-15 দিনের বা 20 দিনের বা 1 মাসের একটা গ্যাপ আপনি নেন। কারণ যত দ্রুত আপনি প্রফিট করতে চাবেন, আপনি তত টপে আপনাকে শেয়ার কিনতে হবে, আর তত বেশি লুজার হওয়ার আপনার সম্ভাবনা বেশি থাকবে। এটা আপনাকে বুঝতে হবে। যেমন এই ফিন্যান্স সেক্টরে যারা গতকালকে কিনছে, আজকে বেশিরভাগ বিনিয়োগকারী লসে আছে। তার আগে যারা কিনছে তারা কিন্তু প্রফিট নিয়ে অলরেডি বের হয়ে গেছে। এখন শর্টকাট প্রফিটের সময়। এখন হচ্ছে খুব দ্রুত প্রফিট, এক্সিট, মানে এন্ট্রি এক্সিট। আপনি এন্ট্রি নিয়েছেন, প্রফিট হচ্ছে মানে ওইখানে যাবে, ওইখানে যাবে, ওইখানে যাবে, ওটা ভাবার সময় নাই। এন্ট্রি নিয়েছেন, প্রফিট হচ্ছে টেক করে নেন। অনেক শেয়ার পাবেন আপনি আবার এন্ট্রি নেওয়ার মতো, কারণ মার্কেটে ভলিউম নাই। 720 কোটি টাকার ভলিউম আজকে হলো। যাই হোক, ভ্যালুতে হচ্ছে বিসিএসআরই, বিডি থাই, খান ব্রাদার্স, ইএচএল, বলিয়ামি, বিডি থাই, কেটিএল, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন। ট্রেডে হচ্ছে সোনালী আঁশ, ইএচএল, ওরিয়ন ইনফিউশন। আর ইন্ডেক্স মুভারে হচ্ছে পাওয়ারগ্রিড 4.055, বিকন ফার্মা 1.19, আর তিতাস গ্যাস 1.02। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে সোনালী আঁশ 1.22, বিএসআরএম লিমিটেড 1.08, ব্যাডবিসি 0.80। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। এর বাইরে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জেড ক্যাটাগরি নিয়ে। আপনি যদি জেড ক্যাটাগরি স্টকে এন্ট্রি নেন, আপনাকে কিন্তু তার ওয়ার্কিং ডেজ হিসাব করে নিতে হবে। কিন্তু পি ক্যাটাগরি, এই ক্যাটাগরির ওয়ার্কিং ডেজ কিন্তু হচ্ছে রবিবারে কিনলে মঙ্গলবারে সেল দিতে পারবেন। জেড ক্যাটাগরির সম্ভবত রবিবারে কিনলে বুধবারে সেল দিতে পারবেন। আমি জানি না জেড ক্যাটাগরির আসলে, এটা আমি জানতে হবে। তো আমি যতটুকু জানি যে রবিবারে কিনলে বুধবারে আপনি সেল দিতে পারবেন। তার মানে রবি, সোম, মঙ্গল, বুধ, 3টা ওয়ার্কিং ডেজ পরে গিয়ে আপনি সেল দিতে পারবেন। এই হিসেবে ওই স্টকটা কতটুকু বাড়তে পারে বা কমতে পারে, এই ক্যালকুলেশনটা করে নেবেন। জেড ক্যাটাগরির শেয়ারে যতটুকু সম্ভব আপনি বি ক্যাটাগরির ট্রেডিং স্টক এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, জেড ক্যাটাগরিটাকে অ্যাভয়েড করে।
কারণ জেড ক্যাটাগরিতে আ আপনি যখন এক্সিট নিবেন মার্কেট থেকে, এন্ট্রি নেওয়ার পরে যে ৪ টা ওয়ার্কিং ডেজ, ৩ টা ওয়ার্কিং ডেজ পার হওয়ার পরে গিয়ে আপনি এক্সিট নিবেন, বের হবেন প্রফিট নিয়ে। ততক্ষণে আপনার শেয়ারের প্রাইস কিন্তু কমে যেতে পারে। কারণ স্মার্ট মানি কিন্তু সারাক্ষণ তাকিয়ে আছে আপনার টাকাটা কিভাবে সে মানে কব্জা করবে। আপনি তো তার সাথে টাকা দিয়ে পারবেন না। কারণ টাকা তো তাদের হাতে বেশি। তো সুতরাং আপনি যত দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন, তত দ্রুতই আপনি আসলে সাকসেস এই মার্কেটে, এই মুহূর্তে। এখন মার্কেটের যে অবস্থা, এই অবস্থা হচ্ছে মানে খুব দ্রুত প্রফিট টিক করে বের হয়ে যাবেন। তবে পজিশন নিতে হবে আগেই। আপনি এখন আজকে যেমন আজকে টপে যে পেপার প্রসেসিং, সোনালী পেপার দেখা গেছে আজকে কেউ এন্ট্রি নেয় নাই, আজকে হল্টেড হলো। আগামীকালকেও এন্ট্রি নেয় নাই, হল্টেড হলো। তারপরের দিন গিয়ে দেখা গেছে অন্য কেউ হল্টেড হবে। এই ক্ষেত্রে সে ভাবতেছে আরও উপরে যাবে, আমি এন্ট্রি নিই। দেখা গেছে তারপরের দিন থেকে পড়া আরম্ভ হলো। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে কিন্তু। ২-১ টা শেয়ার ব্যতিক্রম ৭০০ শেয়ারের মধ্যে, সেটাও ভিন্ন বিষয়। আপনি ওভারঅল মার্কেটের সিনারিওটা হচ্ছে এমন যে একটা শেয়ার ২-১ দিন বাড়লেই তারপর আবার ডাউনে চলে আসে। এটা মূলত হচ্ছে ভলিউমের কারণে, ভলিউম কম, অন্য কোনো বিষয় না। তবে আজকে গতকালকের তুলনায় আজকের ভলিউমটা ভালো। কিন্তু আমি ক্যান্ডেলটা মানে অনিশ্চিত একটা ক্যান্ডেল আমি বলব আজকের ক্যান্ডেলটা। এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। আপনারা আমার হাতের ডানের সবুজ যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, এইরকম আপনারা দেখেন এরকম একটা ক্যান্ডেল কিন্তু এখানে আছে। একটা লাল ক্যান্ডেলের পর আরেকটা সবুজ ক্যান্ডেল, তারপর বিশাল একটা লাল ক্যান্ডেল। আপনারা কিন্তু আ দেখতেই পাচ্ছেন শেষ একদম একেবারে বামের দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু অপেক্ষা করবেন আর পজিশন ট্রেড করে বের হয়ে যাবেন। আর সমস্ত টাকা দিয়ে যে শেয়ারগুলো ট্রেডিং কোনো ডিভিডেন্ড দিচ্ছেন, আপনি সমস্ত টাকা দিয়ে কিন্তু ২-৩ টা ফান্ডামেন্টাল শেয়ার কিনে ফেলায় রাখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সমস্ত টাকা দিয়ে আপনি ট্রেডিং শেয়ার কিনতে পারেন না। তাতে আপনার স্মার্ট মানির নজরে আপনি পড়ে যেতে পারেন। আপনার টাকাটা আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা হিউজ পরিমাণ টাকা দিয়ে মার্কেটে একটা স্টক জাঙ্ক শেয়ার কিনবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।